ননদকে দেখতে আসা মেহমানদের জন্য কিন্তু সেমাই রান্না করার ব্যবস্থা ছিল। আর আমি এখানে কালারফুল সেমাই দিয়ে উইদাউট ক্রিম নোয়াবি সেমাই রান্না করব। আর ভাবলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ক্রিম ছাড়া বানাইতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তার জন্য কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছিলাম। আর ঘিটা গইলা যাওয়ার পরে কিন্তু সেমাইটা দিয়ে দিতেছি। আমি কিন্তু সেমাইটা হাতে একটু ছেটকায় নিচ্ছি, যাতে কোনো রকম বড় বড় টুকরা না থাকে, সেই জন্য। আর দিয়ে দিতেছি চিনি। আমি কিন্তু হাফ কাপের মতো চিনি দিচ্ছি। আর দেওয়া দেবো 1 চিমটি লবণ দিয়ে আমি উল্টে পাল্টে ভাজা নিব। এটা কিন্তু অনবরত ভাজা লাগবে, তা না হলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে নিচে লেগে যাবে আর পুড়া যাবে। আর যে কোনো খাবারই যদি পুড়া যায় তাহলে কিন্তু তার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যায়। এটা অনবরত নাড়া কিন্তু চিনিটা গলায় না লাগবে। চিনিগুলো যদি আস্তে থাকে তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। প্রায় 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু চিনিটা গলে যাবে। আর চিনিটা গলে গেলেও কিন্তু নিচে এক্সট্রা কোনো পানি বের হবে না। সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিতেছি। ওইটার মধ্যে থাকলে কিন্তু কড়াইয়ের গরমে আরো নিচে দেও আবার কুকো হয়ে যাবে, তার জন্য অন্য প্লেটে তুলে নিতেছি। আর এখানে কিন্তু আমি এরকম 4টা বাটি নিচ্ছি। ওনারা কিন্তু 3 থেকে 4 জন আসবে বলেছে, এই জন্য কিন্তু আমি ওনাদেরকে যে বাটিতে দিব সেই বাটিতে সেমাইটা সেট করতেছি, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। তো আমি প্রথমে 4টা বাটিতে হাফ বাটি করে সেমাই দিয়ে দিতেছি। সেমাই দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে চেপে চেপে দিতেছি, যাতে কোনো প্রকার কিন্তু ফাঁকা না থাকে সেমাইয়ের মধ্যে, সেই জন্য যাইতে যাইতে কিন্তু এরকম সেমাইটা। এখন আমি সেমাইয়ের মাঝখানে দেওয়ার মালাইটা বানিয়ে নিব। তার জন্য কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধটা আমি গলায় নিতে আছে চুলাটা জ্বালায়, যেহেতু এটা ড্রিপে ছিল। তো দুধটা কিছুটা গইলা আসার পরে কিন্তু আমি একটা বাটির মধ্যে 1 চামচ দুধ নিয়ে নিচ্ছি। আর এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি ভালো করে মিশাই নিতেছি। নিয়ে আমি দুধে দিয়ে অনবরত নাড়তে থাকা লাগবো, তা না হলে কিন্তু দুধটা এক জায়গায় জমার বাইন্দা যাইব। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু পরিমাণে মিষ্টি খেতে চান। তবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল, তাই 1 কাপ পরিমাণে চিনি দিলেই যথেষ্ট হবে। তবে যদি আপনারা আরেকটু মিষ্টি বেশি বা কম খেতে চান, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বেশি বা কম করতে পারেন। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারের স্বাদ বাড়াইতে কিন্তু লবণে খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমি কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করছিলাম। তখন কিন্তু দুধটা ঘন হয়ে আসতেছিল, আর চারদিক দিয়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য চারদিক দিয়ে কিন্তু দুধটা ছড়ায় জাল দেওয়া নেওয়া লাগবো। তো 5-6 মিনিট জাল দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। এখন আমার ক্রিমটা পুরাই রেডি, আর কিন্তু জাল দেওয়া লাগবে না। আর জাল দিলে কিন্তু বেশি হেভি শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটা নামায় নিতেছি। আমি একটা বাটিতে নিছি, নিয়ে এখন কিন্তু আমি মাঝখানে আবার ক্রিম দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার উপরে একটু সেমাই দিয়ে আবার উপরে একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম, যাতে খুব টেস্টি হয়। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে নেত্রকোনা রাফা পেজে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল ফিশ আর ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগে। ধন্যবাদ সবাইকে।